কিন্তু এক প্রকার আঘাত হেনেছেন তিনি। 19,000-এরও বেশি ভোটে বিজেপির প্রার্থী নীরজ কুমারকে ধরাশায়ী করেছেন জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের পর প্রথম উপনির্বাচনে গেরুয়া ব্রিগেড পরাজিত হলো। এদিকে ভোট কুশলী থেকে ভোটের ময়দানে নেমে মাস্টার স্ট্রোক দিলেন প্রশান্ত কিশোর। বিজেপির দীর্ঘদিনের দুর্গ এই বাঁকিপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এই বিধানসভা আসন থেকে 4 বার জয়ী হয়েছেন। আর তাতে এবার কাঁপুনি ধরিয়ে দিলেন প্রশান্ত কিশোর। পিকে বিজেপির গড়ে বড় চমক পিকের। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, পিকের এই জয়, এবং শুধু জয় নয়, 31 বছরের একটা দীর্ঘদিনের জয়ের একটা লেগাসি, একটা দুর্গ, বিজেপি দুর্গ বা গড় যাই বলি, সেখানে একটা ভাঙন ধরিয়েছেন। কোন কোন ফ্যাক্টরগুলো এক্ষেত্রে কাজ করলো বলে মনে হয়? মূল ফ্যাক্টর কি কি? নিট প্রশ্নপত্র ফাঁস এবং দেখো, প্রশান্ত কিশোরের জয়ের থেকেও বোধহয় অনেক বড় খবর যে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন যে আসন ছেড়ে এসেছেন, যে আসনে প্রায় কয়েক দশক ধরে তিনি এবং তার পরিবারের সদস্যরা জিতে এসেছেন, যে কেন্দ্রকে বিজেপির গড় বলে মানা হয়, সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী যে কেন্দ্রকে দুর্গ বলে দাবি করেছিলেন, সেই জায়গাতে বিজেপি পর্যদস্তু হয়েছে, সেই জায়গাতে বিজেপি হেরে গিয়েছে। 2025 সালে বিহার নির্বাচনের সময় যখন জনসুরাজ পার্টি লড়াই করছে, সেই সময় প্রশান্ত কিশোর তিনি নিজে লড়াইয়ের ময়দানে নামেননি, তিনি নিজে ভোটে দাঁড়াননি। আর এবারে বাঁকিপুরে তিনি আগে থেকেই তিনি পালসটা বুঝতে পেরেছিলেন। যে খবর সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে কেন এই পরিবর্তন, কেন এই বিরাট ধাক্কা, সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে। এক, অবশ্যই সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। দীর্ঘদিন ধরে নিতিন নবীন, যাকে বিজেপি সর্বভারতীয় সভাপতি পদে আসীন করা হয়েছে, কিন্তু তার ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্যতা, দলকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা, তা যে কোথাও ঘাটতি থেকে গিয়েছিল, তা কিন্তু এই নির্বাচন স্পষ্টভাবে বুঝিয়ে দিল। অপর দিক থেকে ব্যক্তি হিসেবে নিজের ওয়েট সম্পূর্ণভাবে তিনি যে প্রয়োগ করতে পেরেছেন, সেটা প্রশান্ত কিশোরের জয় থেকে স্পষ্ট। আরেকটি বিষয় উঠে আসছে, তা হচ্ছে আপার কাস্ট কায়স্থ, মূলত তাদের মধ্যেই বিজেপির আধিপত্য সম্পূর্ণভাবে সীমাবদ্ধ ছিল বলে এই মুহূর্তে উঠে আসছে তথ্য অনুযায়ী। এর পাশাপাশি যারা একেবারে ওবিসি, অনগ্রসর শ্রেণী বা অন্যান্য কাস্ট, অর্থাৎ যে জাতিসত্তার ভিত্তিতে বা জাত সমীকরণের ভিত্তিতে বিহারে নির্বাচন হয়, তার অধিকাংশটাই, অর্থাৎ জাতপাতের সমীকরণের অধিকাংশটাই এবারে সমর্থন করেছে প্রশান্ত কিশোরকে। আর তাতেই প্রশান্ত কিশোরের দাবি যে জাতের অঙ্কে এই বাই ইলেকশন হয়নি, উন্নয়নের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, সামাজিক বিভিন্ন ইস্যুর। কিশোর কি বলছেন? অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। প্রশান্ত কিশোর কি বলছেন জয়লাভের পর, বরং সেটা একবার শুনি আমরা। भाजपा आज से कुछ ही महीने पहले जिस सीट को करीब करीब 60,000 मतों से 58,000 मतों से वो जीते थे, और जीतने वाले व्यक्ति को मोदी जी ने, भाजपा के नेतृत्व ने बिहार देश का अपने पार्टी का अध्यक्ष बनाया है, जो बिहार के लिए गौरव की बात है। बावजूद इसके उसी विधानसभा के क्षेत्र के लोगों ने अगर भाजपा को इतनी करारी हार दी है, इसका मतलब बिल्कुल साफ है कि जो नेतृत्व यहाँ पर भाजपा ने थोपा है सम्राट चौधरी का, वो बिहार के लोगों को स्वीकार्य नहीं है। हम लोग चाहते हैं कि बिहार में भी प्रोग्रेसिव थिंकिंग वाला, कोई बेहतर चरित्र वाला आदमी, कोई बेहतर काबिल आदमी बिहार का मुख्यमंत्री बने। कुशवाहा बनाना है तो कुशवाहा ही बनाइए, लेकिन किसी अच्छे आदमी को बनाइए जो बिहार में रोजगार ला सके, जो बिहार में बच्चों की पढ़ाई की व्यवस्था कर सके, जो बिहार में पलायन रोक सके। पूरा बांकीपुर के जनता और बिहार के सबको बहुत बहुत धन्यवाद। कैसा लग रहा है मैम, प्रशांत जी का पहले ही चुनाव? बहुत ज्यादा खुश हूँ। আর প্রশান্ত কিশোরের এই জয়ের পরেই বিরোধী শিবির একেবারে উত্তেজিত হয়ে পড়েছে, তারা উচ্ছ্বসিত, তারা এটাকে স্বাগত জানাচ্ছে এবং একই সঙ্গে বলছেন যে বিজেপির এটা শেষের শুরু। ডেরেক ওব্রায়ান, তৃণমূল সাংসদ, সোশ্যাল মিডিয়ায় এটা পোস্টও করেছেন। দেবজিৎ সরকার, বিজেপি প্রধান মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, আপনি শুনলেন কি বলেছেন ডেরেক ওব্রায়ান? বলছেন বিজেপির শেষের শুরু। দেখুন, বন্ধুভাগ্যে পুত্র লাভের আনন্দে যদি কেউ মগ্ন হন, তাহলে সেটাকে কি বলা হবে আমরা তো বলতে পারবো না। ডেরেক ওব্রায়ান প্রশান্ত কিশোর জিতছেন বলে আনন্দে আত্মহারা, এ তো অদ্ভুত ব্যাপার। এবার তিনি আবার শেষের শুরু এইসব ভবিষ্যৎবাণী করছেন।
বিজেপি শেষের শুরুর থেকেও উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তৃণমূলের যখন শুরু তার শেষ কিভাবে হলো, এবং বিভিন্ন সময়ে মানুষ খেপে গিয়ে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন রকম উত্তেজনা প্রশমনের জন্য ডিম ইত্যাদি ব্যবহার করছেন, এগুলো তো চলছে, আমরা তো দেখতে পাচ্ছি। এখন তৃণমূলের লোকেরা যদি বিজেপির কোথায় শুরু কোথায় শেষ এই নিয়ে মাপতে যায়, তাহলে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন না যে নুনের পুতুল জল মাপতে গিয়েছিল, তারপর আর হদিশ পাওয়া যায়নি। এগুলো না করলেই পারেন, যাক, ওনাদের তো এখন আর কিছু করার নেই। এই ধরনের আনন্দ, এই ধরনের আস্ফালনই ওনাদের সার। মানুষ জানে কারা 15 বছর ধরে চুরি করেছে। বিজেপির বিচারধারার প্রতি কোনো মানুষের অসুয়া থাকলেও তারা 34 বছরের ধরে যারা বোকা বানিয়েছে মানুষকে এবং 15 বছর ধরে যারা মানুষকে লুট করেছে, তাদের কাউকেই ডেকে ঘরে তুলবে না আর। ধন্যবাদ। নভেম্বরে যেখানে শূন্য ছিল, মাত্র 7 মাসেই খাতা খুলে গেল প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোরের কৌশলে বিজেপির যে একচ্ছত্র দুর্গ, একচ্ছত্র জায়গা, সেখানে রীতিমতো ধস নামলো। 31 বছরের একচ্ছত্র আধিপত্যের শেষ। পিকের কৌশলে হার মানতেই হলো পদ্ম শিবিরকে। বাকিপুর আসনের আগে নাম ছিল পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্র। নিতিন নবীনের বাবা কিশোর প্রসাদ সিনহা 1995 সাল থেকে 2006 সাল পর্যন্ত একটানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন। তার মৃত্যুর পর 2006 সালে উপনির্বাচনে এখানেই জয়ী হন নিতিন। তারপর থেকে বাকিপুর মানেই নিতিন নবীন। আর রাজ্যসভার সাংসদ হওয়ায় আসনটি ছেড়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবার মর্যাদার লড়াই, পিকের কাছে হারল বিজেপি। বিজেপির দুর্গে ধস নামলো, আর স্বাভাবিকভাবে এই দুর্গ যে তিনি ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোরকে শুভেচ্ছা বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। জনগণের রায় মাথা পেতে নিলাম বললেন সম্রাট।